বাংলাদেশের হিন্দুদের ভারতে যাওয়ার বিষয়ে উৎসাহিত করা উচিত নয়। তারা দেশপ্রেমিক। দেশটির সীমান্ত লাগোয়া রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভয়াবহ নৃশংসতার শিকার হলেও হিন্দুরা যেহেতু দেশপ্রেমিক, তারা খুবই পরিণত আচরণ করেছে বলে প্রশংসা করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির জ্যেষ্ঠ এই নেতা। তিনি বলেন, যাদের পালানোর তারা কয়েক দশক আগেই ভারতে চলে এসেছেন, তবে এখন যারা আছেন তারা বাংলাদেশকে নিজের দেশ মানেন ও ভালোবাসেন। ভারতের শাসক দল বিজেপি এবং তাদের নীতির মূল উৎস হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS ফায়দা লুটতে হিন্দুদের দুর্দশা নিয়েও রাজনীতি করছে। শর্মার বক্তব্যের প্রতিক্রিয়ায় এমনই অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রশিদ আলভী। আসামের মুখ্যমন্ত্রী বলেন, কেন হিন্দুরা আসছে না, এলে তাও খুব কম সংখ্যক বলে তিনি মনে করেন। যারা আসতে চেয়েছে ৩০-৪০ বছর আগেই তারা চলে এসেছে। এরা এমন লোক, তারা বাংলাদেশ ছাড়তে চায় না। দেশের ভিটে মাটির প্রতি তাদের টান আছে। তারা দেশপ্রেমিক বাংলাদেশী। ভয়াবহ নৃশংসতার শিকার হওয়ার পরও তারা বাংলাদেশ ছেড়ে আসতে চায় না, কারণ সেখানে তাদের পূর্বপুরুষের ভিটা। তাদের ভারতে আসার ব্যাপারে উৎসাহিত করা উচিত না। হিন্দুদের নিরাপত্তা দিতে এবং বাংলাদেশে সেই পরিবেশ তৈরিতে প্রধানমন্ত্রী মোদি বাড়তি সময় কাজ করছেন। গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকে শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণে কূটনৈতিকভাবে দুপক্ষের মধ্যে চেষ্টা চলছে। গত ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসা ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বললেন, শেখ হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্কে বাধা হওয়া উচিত নয়। বেশ কিছুদিন কথাবার্তার পর শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক বার্তাও দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। নরেন্দ্র মোদীর সরকার সেই বার্তা পাওয়ার কথা স্বীকার করলেও কোনো সিদ্ধান্ত জানায়নি। ফলে হাসিনাকে ফিরতে হবেই কিনা তা এখনো স্পষ্ট নয়। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের নিপীড়নের কথা বলে আসছে ভারত, যদিও অনেক অভিযোগের ভিত্তি মেলেনি। বিজেপি নেতা শর্মা বলেন, বাংলাদেশি হিন্দুরা খুবই পরিণত আচরণ করছে এবং তারা দেশ ছেড়ে আসছে না। গত ৫ মাসে আসামে অন্তত কোনো বাংলাদেশি হিন্দু অনুপ্রবেশ করেছে বলে চিহ্নিত হয়নি। পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, বর্তমান পরিস্থিতিতে বরং বাংলাদেশ থেকে মুসলিমদের অনুপ্রবেশই বেড়েছে। তার মূল কারণ সে দেশে পোশাক শিল্পক্ষেত্র ভেঙে পড়া। রোজগারের আশায় আসা গড়ে ২০ থেকে ৩০ জন অনুপ্রবেশকারী প্রতিদিন ধরা পড়ছে আসাম ও ত্রিপুরায়। গত ৫ মাসে সহস্রাধিক মুসলিম অনুপ্রবেশকারী ধরা পড়লেও একজনও হিন্দু ধরা পড়েনি। জটিলতা এড়াতে সীমান্তে আটক লোকদের গ্রেফতার না করে পুশব্যাক করছে বাংলাদেশে। তদন্তে জানা গেছে, ভারতের একাংশ পোশাক কারখানা বাংলাদেশ থেকে সস্তা শ্রমিক পেতে ওই অনুপ্রবেশ মদদ দিচ্ছে ও টাকা ঢালছে। বাংলাদেশ থেকে শ্রমিকদের অনুপ্রবেশকে উৎসাহিত করার জন্য তামিলনাড়ুর পোশাক কারখানার মালিকরাই দায়ী বলে অভিযোগ তুলেছেন আসামের মুখ্যমন্ত্রী। IBTV USA, New York।